আবারও কি প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে বিশ্ব? আফ্রিকার দেশ ইথিওপিয়ায় মিলেছে ভয়াবহ মারবার্গ এর সংক্রমণ। কারো মৃত্যু না হলেও ৯ রোগীর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এর বাহকও ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুড়। ধারণা, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকেই প্রতিবেশী ইথিওপিয়ায় ছড়াচ্ছে এই মরণ ব্যাধি। সামনে এলো নতুন আরেকটি প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব। কমপক্ষে ৯ ব্যক্তির শরীরে শনাক্তের পর প্রথমবার মারবার্গ নামে নতুন একটি ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করল আফ্রিকার দেশ ইথিওপিয়া। ৩ বছর আগে হওয়া গৃহযুদ্ধের প্রভাব এখনও প্রকট দেশটিতে, নড়বড়ে স্বাস্থ্য খাত। এরই মাঝেই দক্ষিণ পশ্চিমের ওমো অঞ্চলের কিছু হাসপাতালে বাড়তে থাকে ভাইরাল জ্বর, হেমোরেজিকে আক্রান্ত রোগীর সংখ্যা। পরীক্ষা নিরীক্ষার পর কয়েকজনের শরীরে মারবার্গ ভাইরাস শনাক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিক তথ্য অনুসারে আফ্রিকার আরেক মরণ ব্যাধি ইবোলার সমগোত্রীয় এই মারবার্গ। বলা হচ্ছে ইবোলার তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। ভাইরাসটিকে বিরল তবে মারাত্মক বলে নিশ্চিত করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। গেল বছর আফ্রিকান দেশ রুয়ান্ডায় ভাইরাসটির উপস্থিতি মিললে সতর্কতামূলক বিবৃতি প্রকাশ করেছিল জাতিসংঘ। করোনা মহামারীর মতোই এই ভাইরাসের বাহকও বাদুড়। মূলত মিশরীয় ফলখেকো বাদুড় থেকেই ঘটে সংক্রমণ। এরপর মারাত্মক জ্বর, শরীর জুড়ে ফুসকুড়ি এবং রক্তক্ষরণের কারণে ঘটে মৃত্যু। এখন পর্যন্ত কোনো রকম অ্যান্টিভাইরাস কিংবা টিকা বের হয়নি প্রাণঘাতী মারবার্গের। নেই কার্যকর চিকিৎসাও। আক্রান্ত ব্যক্তিকে যথাযথ সেবা যত্ন, পর্যাপ্ত বিশ্রাম এবং পানিশূন্যতা থেকে রক্ষায় প্রচুর পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গৃহযুদ্ধে জর্জরিত দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ওমোতেই শুধুমাত্র চিহ্নিত হয়েছে ভাইরাসটি। আফ্রিকার স্বাস্থ্য সংস্থার ধারণা, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকেই ঘটেছে প্রাদুর্ভাব। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।